তো সকালবেলা বাজার করতে দিয়ে বেরোলো, টেকা টোকা নাই তো এখন যাই দেখি ধান্দা বান্দা করতে পারি নাকি। ধান্দা করলে তো বাজার করে যাবিনি, দেখি যাই রে টেকা পয়সা কি যে কাকাল, দেখি কাকু থেকে কিছু করা যায় নাকি। ভাই কেমন আছেন আপনি? ভালো। শরীর কেমন খারাপ খারাপ লাগছে? একটু অসুখ অসুখ ভাব, শরীর একটু দুর্বল। কি অসুখ আছে ভাই? একটু শরীর দুর্বল, মাথা টাথা ঘুরে এগুলি আর কি। ও এইগুলো তো আমি ওষুধ জানি। তাই হ্যাঁ দিস ওষুধ। টেকা দাও 200, ওষুধ বানাতে মেলে খরচ পাতি হয়। আজকে দাও, কালকে তোমার বিকালে দিয়ে দেবো নি। দিবনি তো ওষুধ? হ্যাঁ কালকে দিয়ে দেবো নি। তাহলে? দাও। দিস অবশ্যই। আচ্ছা কালকে দিয়ে দেবো নি। আমি এই বাজার যাচ্ছি, বাজার থেকে আসি আমি। আচ্ছা তাই 200 টাকা কামাই হসে, দেখি রাস্তাঘাটে তো এভাবে যাতে লাগলে আর কামাই টামাই হইলে তো ভালোই হয়নি। তারপর 1000 টাকা নিচে ব্যাগও ভরে না, দেখি যাই বাজারের দিকে। 200 টাকা কামাই হলো। বন্ধু কি খবর তোর? ভালো। কোথায় যাচ্ছ? বাজার করতে যাবো, তোর ভাবি বাজার করতে দিছে, টাকা পয়সা নাই। 1,000 টাকা থাকলে আমাকে দে, কালকে আমি বিকালে দিয়ে দেবো নি। 500 টাকা আছে, কালকে আমি একদিন যাবো। দে বন্ধু, আমার উপকার হবে। তাছাড়া বাইরে গেলে ঝাড়া দিয়ে বাইরে বউ আমার। কালকে বন্ধু দিস। কালকে দিয়ে দেবো নি বন্ধু, দে। আচ্ছা যা বাজার করে। আচ্ছা বন্ধু তুই যা, দেখ 500 আর 200 700 টাকা হসে, আর 300 টাকা কামাই করতে পারলে বাজারে হয়ে যাবে আজকে। রসুন পেঁয়াজ মাছ গুস্ত কি যে করছিস? ওই কালকে একটা ব্যবসা করবো, আজকে কিছু ইয়ে করতে যাচ্ছি, তো আমার ব্যবসার সাথে থাকবে তুমি। ব্যবসাটা কি আগে শুনি। মুরগির ব্যবসা করবো, মুরগির ব্যবসা ভালো টাকা হচ্ছে। মুরগি এসব টেকা তো দেখে তো হবে, তো মায় আছে যে বেশি মুরগি মরলে মনে তো ফায়দা। না মায়ের নয়, দেশি মুরগি ব্যবসা করবো আমরা, পোল্ট্রি মুরগি ব্যবসা করবো। তে তুমি ব্যবসা থাকবে আমার সাথে, আমার সাথে আরো 2-1টা লোক লাগবে। একা তো মুরগি করা যায় কিনা যাবি না, দালালি করা লাগবে তো মুরগি গালার কাছে যায়। না আমার মুরগি ব্যবসা পছন্দ হবে না। পছন্দ করো, কালকে মেলা টাকা ইনকাম হবে নি। কালকে হাটের দিন, ললেঙ্গা একটা হাট। শুনে ওই দেখিচ্ছ হিসাব কোন তো ওই লাগা ঘাট কাইয়ে খাওয়া যাবি। তা তুমি থাকবে কি? না না আমি থাকবো না। তে থাকবে না যখন, তোমাকে আমি আর কিছু কব না। ব্যবসা খুবই টেকা আসলো, যাও তোমার মনে না হয় না যাও। হবে না। টেকা বসার জন্য যদি তুমি এরকম করো, কালকে তো টাকা কামাই হবে না হাটের দিন। আমার কত টাকা লাগবে? যাও তো তোমার সাথে কথা নাই, যাও তো। কাজ কাম তো কমে গেল, কাজ কাম আর দেশে নাই। তে এখন একটা ব্যবসা করবা যাচ্ছি, তে এরকম সেরকম ভাবের মানুষও পাচ্ছি না, কার সাথে ব্যবসা করবো। ব্যবসা হলো না, ব্যবসা চিটারি করতে পারলো না। 300 টাকা এখন কাটতে পাবো নি। বই বাজার করতে দিছে, বই তো বাজার করতে দিল, 700 টাকা ধান্দা করতে আনো, ধান্দা তো হলো না, আরো 300 টাকা লাগবে। তাছাড়া বই তো ঝাড়া দিয়ে মারবি, বাজার না নিয়ে গেলে কি বাজার করবো নি। কি হচ্ছে রে ভাই? ভাই একটা ব্যবসা করবে যাচ্ছি, ব্যবসার লোক পাচ্ছি না ওরকম। ওটা একটা শান্ত ভাইয়ের সাথে দেখা হলো কোনো, যে কালকে থেকে ব্যবসা করি। ওটা হাটের দিন, কালকে ললেঙ্গা বাজারে হাটে মুরগি ব্যবসাটা করব। এই মোটামুটি 1,000-3,000 টাকা লাগবে। এখন যাচ্ছি, কয়েকজনের বাড়ি যাবো, মুরগি আছে বলে দেখতে যাবো, যাচ্ছি। আমার কাছে তো অত টাকা নাই, 1,002 টাকা আছে, আরো 1200-1300 টাকা লাগবে। আরে ভাই আমিও তো ওরকম একটা ব্যবসা করার জন্য একটা মানুষ খুঁজেছিল, তো তাই তোমার পায়ে ভালো হলো। তো ভাই আমার কাছে অত টাকা নাই, 600 টাকা আছে রে ভাই। ভাই 600 টাকা হয় এখন, এই আমি 2,000 টাকা দিচ্ছি। 2,000 টাকা দিলে তো একটা ইয়ে আছে না, 2,000 টাকা আপনি 1,000 টাকা দেন। আরে ভাই 600 উপর টাকা নেই যে আমার কাছে, তাহলে আমি থাকলে তো দিনই হিনি। আচ্ছা দেন, ওটাই দেন। মুরগি কিনতে যাচ্ছি, আর সকাল 6টার দিকে, 6টার দিকে ওই ললেঙ্গা বাজারে ওটা আসে, ওটা এসে দেখা করবেন। আর খাসি মাছি আছে কি বাড়ি? মুরগি খাসি তো একটা পুরাতন আছে রে ভাই। দিলে একটা নিয়ে যান, মুরগি মেলা মুরগি কিনা লাগবে, আমি বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে দেখা হই ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই যান। আমি তো ভালোই হলো, আজকে তাও বাজার নিয়ে গেলে মাংস নিয়ে যাবো। বই যে ঝাঁটা দিয়ে না মারে, আদর করবি নি তেলেগানি বই, তাছাড়া ঝাঁটা দিয়ে মারবি নি। কি একটা জ্বালাত করেছিল। যাক ব্যবসা ভালোই করেছি, যাই বাজার করতে যাই। সবাই সিটের উপরে খাসি পাড়া ঢুকা যাবি, কারণ কারোর সাথে দেখাই হয় নাকি। কি যে হয়, বাজারের দিক যাচ্ছি, বাজারে কারোর সাথে দেখা হলে কি যে করবো নি। এ হে সামনে কইতে কইতেই খালেদ ভাই চলে যাচ্ছে। সাপেলে শোন 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 শোন। আমাকে ডাকছে কে রে এই ওষুধ দাঁড়ানো টেকা টেকা দিলু না, ওষুধ দিলু না কারণটা কি? ভাই। আমি ওই ওষুধ বানানোর টাইম পাইনি ভাই। ওষুধ কথা বাদ দে, টেকা দে ভাই টাকা দিয়ে দেবো ভাই, টেকা দে। টাকা দিয়ে দেবো নি। আপনি কারো কাছে আর মান সম্মান দিবেন না ভাই, না টাকা না আমি আমি দিয়ে দেবো নি। তুই টেকা দিয়ে দে ভাই দিয়ে দেবো না, আমি খুব বিপদে আছি ভাই, দিয়ে দেবো না আমি। এই মান সম্মান কারো কাছে ভাই দেবো নি ভাই, আমাকে দেবো নি ভাই, আমার কয়েকদিন টাইম দেন ভাই। এটা টেকা আমাকে দে, কয়েকদিন time দেন। কি আছে ভাই? আরে ওষুধ খাবার নাম দে, টেকা লিছে, টেকা দিতে না। দেখি দেখি এর ইয়া সাথী আমার ভাই, থেকে 500 সাথী টাকা তো। লিছে ভাই। কে রে শালা ছিদ্রে গেলিছে ভাবে? এ ভাই আমি কই একটা কথা কই, আমার তিনি লিসে 600 টাকা মুরগির ব্যবসা করার অনুমতি দিয়ে আমাকে তিনি 600 টাকা লিসে। আমি ভাই খুব গরিব মানুষ, কাজ কাম নাই, বিধায় আমি একটা খুঁজেছিলাম যে একটা ভালো মানুষ বলে ব্যবসা করব।
তা আমার থেকে এবার মুরগির ব্যবসাটা নুমুদ্দের টাকা 600 টাকা এলে ঘুরে চাইছ তিনি আছে 6 মাস থেকে কোনো দেখা করছে না কোথাও বলছে না ব্যবসা করিস ব্যবসা বসাও ভিতরে আর মারা আর ভিতরে চল লঞ্চ চল ধইলে চল চল ভিতরে ভিতরে কি আছে ভাই, কি আছে ভাই? আরে চিকেন করে সড়ক খেতে গেলে খাসে এই অবস্থা। এটা 7 বিঘে ভাই মুরগির ব্যবসা করে আলাদা করছিল। ভাগ্যিস আল্লাহ পাওয়ার টাকা আমি 1 টাকা দিইনি, তাহলে আমার তো তুমি থাকে। ভাই তুই বাইসে গেছো আমরা আরে ভাই আমার কি 600 টাকা দিছে আশিক ভাই মুরগির ব্যবসাটা নুমুদ্দের 600 টাকা দিছে আমার কি করব? আজরে তুই যা মাদবার সব ডেকে লিয়ে যা মাদবার ডেকে লিয়ে চলে যা তাহলে ঠিক আছে আমি মাত্র টাকা লেছি যা ডেকে লিয়ে যা কেউ না যে ভালো করে একটু ডিসিট করবো, একজন আসা লাগবে না। আর দেশের সিটের ব্যাপার নাই তো সিটের ডাক্তারও নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মাদুর সাহেব এটি বসে আছেন না আপনারা? হ্যাঁ মাদুর সাহেব হ্যাঁ বলো, সাব্বিরের বিচার করে দেওয়া লাগবে। কি বিচার? ওই মেলা রাখিনি সিটের মুখ করে টাকা লিছে লিয়ে এখন আর দিচ্ছে না, মাসে হরান করেছে। যে আমরা উত্তম মধ্যম কিছু দিছি দিয়ে ধরে লিয়েছি, নিয়ে সে এখন আপনার কাছে বিচার চাপার আইছি। এখন আচ্ছা তাহলে চলো যাই, চলো আপনি যাই আমার এক বিচার করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে চলো চলো আসি বিচারি করে আসি চলো। এই যে ভাই মাধবের সব টাকা নিয়েছি, এখন সাব্বিরের বিচারটা করে দেন। আমার ছাপ রেখে এসে ব্যস্ত। হ্যাঁ তাহলে মাদবাররা তোমরা তাহলে বিচারটা করে দাও। স্যার আর কি করবো, এই তো সিটের লোক, এর আগেও বহুতবার সিটারি করেছে। একটা কাজ করা যায়, 100টা জুতার বাড়ি মারা হয়। তোমরা কি গাও? হ্যাঁ ঠিক আছে। জুতাটা মারবি কে? তাহলে তোমরা তাহলে ওই শুনো, আপনার কি অপরাধ শুনো। আচ্ছা, কে কাটনি কত লিছে? মাদুর সাহেব আমার থেকে 500 টাকা লিছে। আজ তোমার টাকা কত লিছে? আমার থেকে নিছে 600 মুরগির ব্যবসা করার অনুমতি, আমার কিন্তু 600 টাকা লিছে। আর আমার ছেলে হালত করে মানে লিয়ে আমাকে বিকেল বেলা দেওয়ার কথা। আমার থেলিছে 200। আচ্ছা, সাব্বির আমাকে বলিছিল ব্যবসা করার জন্য, কিন্তু আমি ব্যবসাতে মত দিইনি যে একটা কিছু হইতে পারে, বিধে আমি মত দিনে নাকচ করে দিয়েছি। আচ্ছা তাহলে টাকা পয়সা তো মেলাই, তাহলে তো দেওয়ার তো অত সামর্থ্য নাই। তাহলে একটা হালকা পাতলা রায় দিই, তাহলে সাব্বিরে 100টা জুতার বাড়ি মারা হবে। আর কান ধরুক, আর কান ধরুক, আর আপনারা যারা বিচার করতে পারেন সুস্থ বিচার করতেন আমার মেনে নেব। আর কান ধরুক, কান ধরুক। আর এই জুতাটা মাদর সাহেব বিচারটা আমার পছন্দ হচ্ছে। মাদবা সাহেব যে মারা মারিছে আমার এগুলো চোখ মুখ সব ফুলে উঠেছে, আবার 100 জুতার বাড়ি আমার শরীরে, আর কি শরীরে আমার এটি কুটি মারবেন আপনারা, একটু কমান যায় না? তাহলে তো 75টা দেওয়া এলো, 75টা জোতার বাড়ি দিলেই হবে। স্যান্ডেল দিয়ে মারবি না এখন, এটি বারমিস আছে, পঞ্চ আছে, বাটা আছে। 76টা কটা বাড়ি দিবে চাও? 75টা 75 হলে তুমি 77টা দাও। মাদবা সাহেব বিচারটা কিরকম অবিচার হয়ে গেল না? দুটা কমান আবার দিয়ে দুটা ভাড়া দিচ্ছেন আপনারা, কমায় দেন, আমার তো এখানেই মারিছে। আচ্ছা যাই হোক, আমার পক্ষ থেকে আর কিছু কমায় দিন 72টা। এটা এখন জুতাটা মারবি বাবলু ভাই। হ্যাঁ বাবলু ভাই তুমি রেডি হও। হ্যাঁ আমি রেডি। নাও জুতাটা। কি করবো, ঠিক আছে তো দিলেছি, বাইরে খাই, ঠিক আছে পয়সা তো দিতে পারবো না আমি। 1 5 20 72। দেখ বিচারটা তো সঠিক হলো। আমার যে পুনা শরীরে তো আমার 75টা বাড়ি 72টা বাড়ি দিল, দুইটা মাস ধরে কমাই দেবো না, 2টা কমাইলো, একটু কম করে দেয় না? গরিব মানুষ টিকা লিসিতে কি আছে দেখ, এরকম আর সিটের বাটপারি করা যাবি না। আমার লাগান কেউ করলে এই যে আমার যে শাস্তি হলো, এই শাস্তি করা যাবি না ভাই। আপনারা কেউ সিটারি বাপটারি করবেন না, আমার লাগান যে শাস্তি দিল এই শাস্তি আমার লাগান হবে, আপনারা কেউ সিটারি বাটপারি করবেন না। সুখে থাকতে ভূতে গিলাছিল ভাই, আমার কাম করে খাইতে পারি, কিন্তু আমি যা সিটারি করবো ভাই, এরকম কাম আর কেউ করবেন না ভাই।